আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এতে 6 শিক্ষার্থী সহ 7 জন আহত হয়েছেন। এদিকে আদিবাসী ছাত্র জনতার হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। ইশতিয়াক ইমনের রিপোর্টে বিস্তারিত। বুধবার এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতার এই মিছিলে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা বেলা 11টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে। এ ঘটনায় 6 শিক্ষার্থী ও এক পথচারী আহত হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে 2টি হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাই, কেন তিনি আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা বলবো বিলম্বে আপনি আপনার পথ দেখুন। কিন্তু আজকে বিনা উস্কানিতেই পুলিশ আমাদের উপর লাঠিপেটা করেছে। তবে পুলিশ বলছে, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক হলেও সচিবালয়ে একটি প্রতিনিধি দল যাওয়ার প্রস্তাবের বিপরীতে তারা দল বেঁধে ঢুকতে চাইলে বাধা দিয়ে ছত্রভঙ্গ করতে হয়েছে। এদিকে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। বাঙালি পুরুষ মুসলমান রাষ্ট্র গঠন করার যে প্রত্যয় আমরা দেখছি যে সেখান থেকে আদিবাসী থাকবে না, নারী থাকবে না, সংখ্যালঘু থাকবে না, এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে, কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে, কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যারা এটার ইন্ধন দিয়েছে এবং নেতৃত্বস্থানীয় সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। জুলাই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের উপর হামলার ঘটনা নতুন ফ্যাসিবাদী শক্তির উত্থান বলেও মন্তব্য করেন বক্তারা। আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবার আজ আমরা। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।